আমি আপনার কাছে এক রাতের জন্য বিক্রয় হয়ে গেলাম, যা বলবেন তাই শুনবেন। আল্লাহর নবী বলেন এটাই আমার দরকার। সুবহানাল্লাহ বলেন। মহিলা, আমাকে যদি তোমাকে যদি আমার সুন্দর লাগতে হয়, ভালো লাগতে হয়, আমি যেভাবে বলি ওইভাবে তুমি সাজতে হবে। হুজুর কিভাবে বলেন? আমি তো যেভাবে মানুষ সাজ ওইভাবে সাজলাম। বলেন যাও গো মহিলা, বাথরুমের ভিতরে যাও, তোমার এই লিপস্টিক, তোমার গাল পালিশ, তোমার নখ পালিশ, যা কিছু প্রসাধনী তুমি ব্যবহার করেছো, বাথরুমে গিয়ে সব কিছু তুমি ভালো করে পরিষ্কার করে ছুটাইবা। ছুটাইয়া তুমি সাদা মাটা ভাবে সুন্দর করে পাক পবিত্র হইয়া গোসল করবা, ওযু করবা। এরপরে তুমি আমার দেওয়া ওই সাদা কাপড়টা সুন্দর করে পরে আসবা। আমার দেওয়া ওই নেউল না, ওইটা ভালো করে মাথায় দিয়া তুমি একজন প্রধান মহিলা সাজিয়ে আমার সামনে হাজির হইবা। রাজি আছো? হুজুর আপনি যখন খুশি আমি রাজি আছি। চলে গেল, দিয়ে সব কিছু ছুটাইয়া সাদা সিধা ভাবে পরিষ্কার হইয়া পাক পবিত্র হইয়া আল্লাহর ওলির দেওয়া কাপড়টা পরে উল্লাটা মাথায় দিয়ে আল্লাহর ওলির সামনে ফরদানিশি অবস্থায় এসে দাঁড়াইয়া সালাম দিল, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর বলেন ওয়ালাইকুম সালাম। হুজুর কেমন লাগে? হুজুর বলেন ভেরি বিউটিফুল। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন সুবহানাল্লাহ। বাবা রে বাবা, উনি তো অবাক লাগে। বলেন হুজুর আবার কি করতে পারি? বলেন হ্যাঁ বেটা শোনো, তুমি বলেছো আমি যা বলবো তাই রক্ষা করবে, রাজি আছো? জি জি। এই নাও যায় নামাজ। অলিদের কাজ লক্ষ্য রাখেন, মানুষরা কিভাবে আল্লাহর পথে নিয়ে আসে। এই নাও যায় নামাজ, এখানে দাঁড়াও, আমার সঙ্গে তুমি নামাজ পড়তে পারবে, রাজি আছো? হুজুর আপনি যখন খুশি আমি রাজি। সুবহানাল্লাহ বলেন। কি তুমি আগে নামাজ পড়তে? জি না, জীবনে ভুলেও পড়ি নাই। নামাজ কয় রাকাত পড়তে? 20 রাকাত। কয় রাকাত পড়তে? হুজুর বলেন কি কয় এত বেশি কেন? না হুজুর 50 রাকাত মনে হয়। জীবনে পড়ে আমাদের মধ্যে মাঝে মাঝে এরকম ডিসকমার্কা মহিলা আসে না নাই? হুজুর বলেন আসে না নাই? মাঝে মাঝে টেস্ট করে দেখবেন, দেখবেন নায়ক নায়িকার নাম যদি বলে দেখো একবারে সব বলে আর বলেন যে সাইদুল খলিফার নাম বল, আমাদের নবীর বাবার নাম কি ছিল, মার নাম কি ছিল? হ্যাঁ না, এটা জীবনে শুনি নাই। আমার ভাইয়েরা, আল্লাহ বলি বলবেন জানামাজে দাঁড়াও, যখন কত রাকাত জানো না, তাহলে আমি যেভাবে পড়বো ওইভাবে রাজি আছো তো? হুজুর দেখা দেখি পড়তে রাজি আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলি বলেন এই নাও যায় নামাজ, তুমি আমার পিছনে দাঁড়াও, আমি সামনে দাঁড়াইতেছি, আমি যেভাবে নামাজ পড়ি এইভাবে তুমি নামাজ পড়বে। আমার ভাইয়েরা, আল্লাহর রব্বুল আলামিন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। বেশ্যা মহিলা, পতিতা মহিলা ওনার দেখা দেখি সেও পড়ল। এবার আল্লাহর ওলি দুনো হাত উঠাইলেন। মহিলা বলল হুজুর আমিও হাত উঠাইব। আল্লাহর ওলি বললেন তুমি কিছুই বলার প্রয়োজন নাই, আমি যা বলবো তুমি শুধু আল্লাহুম্মা আমিন বলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বাইজিদ বুস্তামি নামাজে সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে হাত দেয়া বলেন মাবুদ গো, তোমার বাইজিদ নিজের জন্য প্রত্যেক দিন ইবাদত করে করে কান্নাকাটি করেছে, তোমার দরবারে মুনাজাত করে দো মাওলা। আজকে একজন গুনাহগার মহিলা লইয়াম, একজন বেশ্যা মহিলা লইয়াম, একজন পতিতা মহিলা লইয়া তোমার দরবারে দাঁড়িয়েছি। মাওলা গো, ওই পতিতা ওই বেশ্যা মহিলার মনটা পরিবর্তন করে তোমার প্রেম তার অন্তরের মধ্যে লাগাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। তাকে মাফ করে তার অন্তরটা পরিবর্তন করে দাও। আল্লাহর ওলি শুধু বলতেছেন, অমনি মহিলা আল্লাহুম্মা আমিন আমিন বলতেছে, হঠাৎ ঠাস করে মহিলাটা নিচে পড়ে যায়। আল্লাহর ওলি মুনাজাত শেষ করে একটু পানি পড়া দিয়া তাকে পান করাইলেন, মাথায় দিলেন। অমনি মহিলাটার হুঁশ এসে গেল। এবার মহিলা বলেন হুজুর গো, আমি এতদিন বুঝি নাই গো হুজুর, আমি গুনাহ করতে করতে গুনার পাহাড় তৈরি করে নিয়েছি গো হুজুর, আমাকে আপনি তওবা করাইয়া নিন গো, আমাকে তওবা করাইয়া নাও। আমাকে এত সুন্দর করে আমার যে আল্লাহ তৈরি করেছে,
আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছে, পাও দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, যার বাতাস আমি সব সময় নাক দিয়ে অক্সিজেন হিসাবে নিতেছি, নাইট্রোজেন হিসাবে ছাড়তেছি, যিনি আমাকে চলাফেরা হাঁটা ঘোরার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহর পথ থেকে আমি দূরে চলে গেছি, ওই আল্লাহর ভয় আমার অন্তর থেকে ত্যাগ করে নিয়ে গেছি। হুজুর গো, আমাকে তওবা করে নেন। আজ থেকে ওয়াদা দিলাম আমি আর বেশ্যাবৃত্তি করব না, আমি আর পতিতাবাদ করব না। আজ থেকে আমার আল্লাহর নামে আমি জীবন কাটাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে আশিক রে তুই বসে থাকলে কোন সে নিরালায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম শুনিলে আল্লাহ পাওয়া যায়। আশিক রে তুই বসে থাকলে কোন সে নিরালায়, আশিক রে তুই বসে থাকলে কোন সে নিরালায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে। গৌসে পাক আল্লাহর ওলি ছিলেন তিনি পরশমণি, গৌসে পাক আল্লাহর ওলি ছিলেন তিনি পরশমণি। বাগদাদ যাইতে পাইয়া ডাকাত অলি হইয়া যায়, বাগদাদ যাইতে পাইয়া ডাকাত অলি হইয়া যায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গৌসে পাকের আশিক রে তুই বসে থাকলে কোন সে নিরালায়, আশিক রে তুই বসে থাকলে কোন সে নিরালায়, আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গৌসে পাকের। আমার মেয়েরা আল্লাহর ওলির কাছে গেলে ওনারা আল্লাহর নাম নিতে নিতে আল্লাহর প্রেমে তাদের জীবন বিলাইয়া দেওয়ার কারণে যে মানুষ তাদের কাছে যাবে আল্লাহর ওলি বনার ব্যবস্থা হইয়া যাবে। ঠিক না বেটি? তাহলে আল্লাহ ওলিদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা কারা ওলি আল্লাহ বিশ্বাস করেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাই যে জামাল সাহেব, ওই যে গাউসিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খানকা শরীফ উনি যে এই জায়গার মধ্যে তৈরি করেছেন, উনি হযরতে যাকে আমি ভারতে দেখলাম যে ওলি আল্লাহ দরবারকে মদিনাতুল আউলিয়া বলা হয়। আলহামদুলিল্লাহ বলেন। রামপুর দরবার শরীফ, রামপুর দরবার শরীফ যেখানে হাজার হাজার মুহাদ্দিস তৈরি হয়েছে, হাজার হাজার মুফাসসির তৈরি হয়েছে, হাজার হাজার ওলিয়া উলিয়া তৈরি হয়েছে, সেই ভারতের রামপুর দরবার শরীফ, সেই দরবার শরীফের একটা শাখা হলো এই যে কাজীবাড়ি শাখা। ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? সেই দরবার শরীফের একটা শাখা হলো রাঘবপুর দরবার শরীফ শাখা। ঠিক না বেঠি? সেই দরবার শরীফের একটা শাখা হলো ওই তাজপুরি সাহেব কিবলার বাড়ির শাখা। সেই দরবারের একটা শাখা হলো বাগমারি সাহেব কিবলার বাড়ির শাখা। সেই দরবার শরীফের একটা শাখা হলো ওই যে শিলাম চান্দাই সাহেব বাড়ির শাখা। এইভাবে সাতক সাহেব বাড়ির শাখা। ঠিক না বেঠি? সেই শাখার একটা স্থান হলো এই জায়গা। ঠিক না বেটি? গত কিছুদিন পূর্বে রামপুরি সাহেব কিবলা এসেছিলেন, উনার সাহেবজাদা উনাকে পারমিশন দিয়ে গেছেন তরিকার খেদমত করার জন্য। আমিও দমকেও খেদমত করার জন্য তৌফিক দিয়ে গেছেন, সুযোগ দিয়ে গেছেন, অর্ডার করে গিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই কারা কারা খুশি আছেন আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এই তরিকাটা হক তরিকা। এই তরিকায় ভারতে দেখলাম হাজার হাজার দরবার শরীফ রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশেও হাজার হাজার দরবার শরীফ রয়েছে। রামপুরি সিলসিলার এটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী একটা খাঁটি তরিকা। ঠিক না বেঠি? আপনারা দেখেন না, আমি দেখেছি রামপুর দরবার শরীফে গিয়ে ব্যাকুল অবাক হয়ে গেছে। বিশাল মাদ্রাসা যেখানে মুহাদ্দিস মুফাসসির মুফতি তৈরি করা হয়, আর লাইন বান্দা একজন করে মুহাদ্দিসদের খবর, মুফাসসিরদের খবর, মুফতিদের খবর, ওলিয়াদের খবর। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের
কুলতলি সাহেব কিবলা, আমাদের শহরে থাজ শামসুল উলামা কারিউল কুরআন রাইসুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা হাদিসের সনদ যেই মাদ্রাসা থেকে লেখাপড়া করে নিয়েছেন সেই দরবার শরীফ হলো রামপুর দরবার শরীফ। বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সেই দরবার শরীফের একটা খাদিম আমার ভাই এই জামাল মিয়া সাহেব, আপনারা আমরা সবাই যারা আপনারা এলাকার লোক আছেন ওনার সঙ্গে তরিকার জিকির আজকার হয়, এটাতে আমরা শরীক হওয়ার দরকার আছে না নাই? এটা তো আল্লাহর জিকিরের একটা শাখা, ঠিক না বেঠিক? বলে আল্লাহর জিকির কেন করবো হুজুর, এটা বুঝলাম না। আল্লাহর জিকির করতে হলে আপনার দেহের মধ্যে, শরীয়ত তো অবশ্যই পালন করবেন, এটাতে কোনো ছাড় নাই। আল্লাহর জিকির আপনার আমার অন্তরের মধ্যে, দেহের মধ্যে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা লেখাপড়া দ্বারা হয় না। এই মাদ্রাসাটা 16 আনা ভাবে আপনি প্র্যাকটিক্যাল জিকিরের মাধ্যমে আপনার দেহের মধ্যে আপনি অনেকগুলো ক্লাস আছে প্রাথমিক ভাবে, যেগুলাকে লতিফা বলা হয়। কি বলা হয়? জুড়ে বলেন, কি বলা হয়? লতিফা। এই ক্লাসগুলা কোন কোন জায়গায় তোমার দেহে আছে জানো? তাহলে পরিচয় করে না। এই ক্লাসগুলাতে জিকির করতে করতে যখন আল্লাহর নাম জারি হয়ে যাবে, তখন দেখবা তুমি ঘুমাইলেও তোমার জিসিম থেকে আল্লাহ শব্দ বাহির হইতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটা হলো লতিফায়ে কল, বাম দুধের 2 আঙ্গুল নিচে, এই যে বাম দুধের 2 আঙ্গুল, এখানে ইলমে মারিফতে জিকির আজকার করে করে যখন এই জায়গার মধ্যে আপনি জিকির জারি করে নিবেন, তখন দেখবেন আপনার এখানে নূর তৈরি হয়ে গেছে। এই নূরের রং হলো হলুদ রঙের। সুবহানাল্লাহ বলেন। আরেকটা জায়গার নাম হলো রূহ, ডান দুধের 2 আঙ্গুল নিচে। কয় আঙ্গুল নিচে? 2 আঙ্গুল নিচে। এখানে জিকির করতে করতে এই জায়গায় আল্লাহর নাম জারি হয়ে দিবে, তখন আপনার চোখের মধ্যে, ধ্যানের মধ্যে বাসবে লাল রং। বুঝবেন আপনি এখানে পাশ করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা জায়গার নাম হলো সিদ, বাম দুধের 2 আঙ্গুল উপরে। এটাতে জিকির করতে করতে আল্লাহর নাম জারি হওয়ার পরে আপনার ধ্যানের মধ্যে, চোখের মধ্যে সাদা রং ধারণ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শব্দটা সাদা রঙে ধারণ করবে। আরেকটা জায়গার নাম হলো খফি, ডান দুধের 2 আঙ্গুল উপরে। এটা আল্লাহর জিকির করতে করতে আল্লাহ শব্দ আপনার চোখের মধ্যে কালো কালির স্টাইলে দেখা পড়বে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা জায়গার নাম হলো কফি, আরেকটা জায়গার নাম হলো আখফা, বকের মধ্যস্থান। এই যে বুকের মধ্যে একটা খালি জায়গা আছে, নীল জায়গা আছে, ওই জায়গার মধ্যে এই জায়গাটা হলো আখফা। এখানে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে লাস্ট পর্যন্ত এটা সাকসেসফুল হওয়ার পরে এটা সবুজ রং ধারণ করে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা জায়গার নাম হলো নফস, পেশানি বা কপালের মধ্যভাগ। এই জায়গার মধ্যে আপনি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে নীল গুণিসিতা বিভিন্ন চমকিতে থাকবে। মনে করে নিবেন আপনার লতিফাগুলোতে আল্লাহর নাম জিকির, আরো অনেকটা আছে, এগুলো প্রাথমিক ভাবে বললাম। এইগুলার মধ্যে আল্লাহ শব্দের রং জাহি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার নূর দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার দেহ হয়ে যাবে আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনার দেহ হয়ে যাবে আল্লাহর, আলহামদুলিল্লাহ বলেন। হুজুরেই নূর পাইলেন কই? হাদিস শরীফের মধ্যে এসেছে, ফতে মক্কা যখন হলো, লক্ষ্য রাখেন, ফতে মক্কা যখন হলো, আল্লাহর হাবিব বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন। সুবহানাল্লাহ বলেন। আমার বাইরে রাসূল পাক মক্কা শরীফের বাইতুল্লাহর ভিতরে ঢুকিয়া 360টা মূর্তি দেখে আল্লাহর হাবিব একটা একটা করে ইশারা দিতেই ভেঙ্গে ভেঙ্গে নিচে পড়ে গেল। দেয়ালের মূর্তিগুলো, এবার ছাদের মধ্যে মূর্তি লটকানো, আল্লাহর হাবিব হাত দ্বারা তো এই মূর্তিগুলো লাগাল পান না। সাহাবায়ে কেরাম বাইতুল্লাহর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ বাইতুল্লাহর ভিতরে কোন সময় কাকে না জানি ডাক দিবেন, যাকে ডাক দিয়ে নিবেন সে বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব দেখলেন একা একা উপর দিকে হাত ধরা লম্বা করে পাওয়া যায় না, আরেকজন মানুষের দরকার আছে। অমনি আল্লাহর হাবিব অনেকদিন আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইলমে মারিফতের নূর কোন জিনিস আমি একটু দেখতে চাই। রাসূল বলেন, আলী, এখনো তোমাকে ইলমে মারিফতের নূর দেখাইবার সময় হয় নাই। যেদিন সময় হবে রে,
আমি রহমতুল লিল আলামিন তোমাকে ডেকে নিয়ে এটা দেখাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। ফতে মক্কা কাবা ঘরের মূর্তিগুলো ভেঙে দিলেন। উপরের ছাদের মূর্তি ভাঙা যায় না। আরেকজন লোকের দরকার, রাসূলুল্লাহ বাইতুল্লাহ শরীফের দরজা দিয়ে একটু মাথাটা সামনে বাহির করলেন। হযরতে আবু বকর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আপনি ডাকতেছেন? রাসূল বলেন, না না না। হযরতে উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি ডাকতেছেন? না না। উসমান বলেন, আমাকে কি ডাকতেছেন? রাসূল বলেন, না না। হযরতে আলী বলেন, হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি ডাকতেছেন? রাসূল বলেন, না না। এইরকম প্রত্যেক সাহাবী হাজির দিয়ে দিয়ে বলেন, আমাকে ডাকতেছেন। আল্লাহর হাবিব একজনকে খুঁজতেছেন। হঠাৎ দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়। রাসূল বলেন, আলী রে, তাড়াতাড়ি আসো রে আলী, আমার কাছে তাড়াতাড়ি আসো। আল্লাহর হাবিবের ডাকে সাড়া দিয়ে হযরত আলী বাইতুল্লাহর ভিতরে ঢুকে গেলেন। এবার বললেন, আলী, তোমার আমার পরামর্শ কোনি? ওই উপরের বাইতুল্লাহর ঘরের উপরের ছাদের মূর্তিগুলো ভাঙা যায় কিভাবে রে আলী? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আলী বসে যাই আর আমার দুটা কাঁধের মধ্যে আপনি পাও রেখে আপনি বসে, আমি আপনাকে যখন উপরে উঠাইবো আপনি দাঁড়াইয়া লম্বা হইয়া যাবেন আর উপরের মূর্তিগুলো একটা একটা করে ভেঙে দিবেন। রাসূল বলেন, না রে আলী, না না, বুঝো নাই বুঝো নাই, আমি মুহাম্মদ যদি মাটির বড় চারিয়া তোমার কাঁধে উঠিয়া রে, আমি যদি শূন্যের মধ্যে এটা যদি আমি ভাঙতে যাই, ওই মূর্তিগুলোর প্রাণ দেওয়া হয়ে যাবে, বরকতের কারণে প্রাণ হয়ে যাবে, মুশরিকরা আরো পূজা করা শুরু করে দিবে। আলী বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন বা কি করা যায়? আমার নবীজি বললেন, আলী রে, ও আলী, আমি নবীজি বসে যাই, আমার দুটা কাঁধে তোমার পাওরা করে আমি রাসূলুল্লাহ তোমাকে লইয়া দাঁড়াইয়া যাইব আর তুমি উপরের মূর্তিগুলো একটা একটা করে ভেঙে দিবি। হযরত আলী কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা বাবার কসম খাই, আল্লাহর কসম খাই, আপনার জিসিমে আমার পাও লাগাইতে পারবো না। আপনার জিসিম বড় মর্তবাওয়ালা জিসিম, আপনার সঙ্গে বেয়াদবি করতে পারবো না। সেই জিসিমে কোনোদিন মশা মাছি বসে নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, আলী রে, তা তো অবশ্য তুমি আদব দেখাইয়াছো, কিন্তু আমি নবী যে অর্ডার করতেছি আমার অর্ডারটাও আদব। সুবহানাল্লাহ বলেন। আমার অর্ডার রক্ষা করো তো আদব। আমি তো তোমাকে পারমিশন দিতেছি, রাসূলুল্লাহ অর্ডার রক্ষার জন্য পারমিশন লইয়া বড় করে করে আদবের সাথে হযরত আলী রাসূলের দুই কাঁধের মধ্যে দাঁড়াইয়া গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আলীকে নিয়ে দাঁড়িয়ে গেলেন। আলী লম্বা হয়ে গেলেন। উনি নিজে রাসূলের লাঠিটা হাতে লইয়া একটা একটা করে উপরের ছাদের মূর্তিগুলো ভেঙে দিলেন। সব মূর্তিগুলো পড়ে গেল। কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ বলেন। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আমাকে নামান, মূর্তি আর উপরে নাই। রাসূল বলেন, আরে তাড়াহুড়া করিস না, একটু দাঁড়া। সুবহানাল্লাহ বলেন। শুনে রে বাবা, হ্যাঁ আলী, তুমি তাকো, মূর্তি ভাঙা শেষ, তোমার এখন নামার সময় হয় নাই, উপরের দিকে তাকাও রে আলী, কি দেখা যায়? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, উপরের দিকে তাকাইলাম, শুধু আকাশ দেখা যায় গো নবীজি। নবীজি বললেন, দুটা চক্ষু তোমার আবার বন্ধ করে দাও রে আলী। হযরত আলী দুটা চক্ষু বন্ধ করে দিলেন। এবার বললেন, তো আবার চক্ষুটা খুলে উপরের দিকে তাকাও রে আলী। হযরত আলী উপরের দিকে তাকাইয়া দেখলেন একটা নূর উপর থেকে আকাশ থেকে বাইতুল্লাহর ভিতরে পড়েছে। আর ওই নূরের আলো দিয়ে সাত আসমানের ভিতরে আল্লাহ কি তৈরি করে রেখেছে সবকিছু আলী নিজের চোখে দেখতে পেলেন। সুবহানাল্লাহ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি গো নবীজি, আকাশ থেকে একটা নূর পড়েছে বাইতুল্লাহর ভিতরে, যেই নূরটা আমাদেরকে আবৃত করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সেই নূরের ভিতর দিয়ে আমি সাত আসমানের ভিতরে কি কি আল্লাহ তৈরি করে রেখেছেন সব কিছু দেখা যায় গো নবীজি। আমার দয়াল নবী বললেন, আল্লাহর আরশে আজিম কি দেখা যায়? আলী বলেন, আর একটু লম্বা হলে এইভাবে দেখতেছি, হাত বাড়াইয়া আরশে আজিম আমি লাগাল পাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আলী রে, এবার তোমার চক্ষু বন্ধ করে নেও রে আলী। হযরত আলী চক্ষু বন্ধ করে নিলেন। রাসূল বলেন, এবার চক্ষু খুলো। হযরত আলী চক্ষু খুললেন। এবার আর কোনো কিছু দেখা যায় না। আমার নবীজি হযরত আলীকে নিচে লামাইলেন। লামাইয়া দেখা যায় হযরত আলী গামে প্লাবিত হইয়া গেছেন। আমার নবীজি
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন একটু ফুক দিলেন, একটু সান্ত্বনা দিলেন, হযরত আলীকে এবার শান্ত হওয়ার পর জিজ্ঞেস করেন, আলী রে, ও আলী, তুমি যে আমাকে অনেক দিন আগে রে আলী জিজ্ঞেস করেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইলমে মারিফতের নূর কি আমাকে একটু বুঝাইয়া দাও, দেখাইয়া দাও, জানাইয়া দাও। আমি বলেছিলাম তোমাকে সময় আসলে জানাইব। আজকে যে আলোটা তুমি দেখলা রে, ওই আলোটাই হলো ইলমে মারিফতের নূর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আলী, যুগে যুগে আমার উম্মতের ভিতরে আলিমুল আমার ভিতর থেকে হক্কানি ওলিয়া উলিয়া তৈরি হবে। ওরা আল্লাহর লতিফার জিকির করবে, শরীয়তের সঙ্গে মারিফতের চর্চা করবে। আল্লাহর নাম জপন করতে করতে লতিফাগুলো জাগরিত হয়ে যাবে। আল্লাহর ওলিরা যখন তারা লতিফাগুলো জাগরিত করে নিবে, ইলমে মারিফত চর্চা করে ফাঁস করে নিবে, সাকসেসফুল হয়ে যাবে, ওলি আল্লাহ হয়ে যাবে, আল্লাহ পাক তাদের লতিফাগুলোর মধ্যে ওই নূরটা জারি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সেই নূর লাভ করার আমাদের ইচ্ছা আছে না নাই? আল্লাহ পাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ প্রেমিক হওয়ার ইচ্ছা আছে না নাই? এই তরিকার খেদমত করার দরকার আছে না নাই? ইলমে শরীয়ত মারিফতের আমলাত করার দরকার আছে না নাই? খারা খারা রাজি আছেন? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। বার্ষিক ফাতিহা শরীফ, বার্ষিক ফাতিহা শরীফ। আল্লাহ কবুল করে নাও আমাদেরকে নামাজি, ইলমে শরীয়ত, ইলমে মারিফতের হুকুম, আহকাম, আমলাত এবং নিয়ামত আমাদের নসিব করো। সবাই বলেন আমিন। আর আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শাইমা তুমি ডালে ডালে আর যে কলিমা পড়ে, বেহেশতে যাবেন পরকালে, বেহেশতে যাবেন পরকালে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আমাদের প্রত্যেকের জীবনে কম বেশ গুনাহ আছে না নাই? যারা কথা বলেন না, বুঝা গেল আপনি নিষ্পাপ। আছে না নাই? আর নিষ্পাপ তো একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা তো নিষ্পাপের সার্টিফিকেট দিয়ে ইলেকশন আসলে, হ্যাঁ, ফুলের মতো পবিত্র তমুক চেয়ারম্যানের চরিত্র আছে না নাই? সার্টিফিকেট দিয়ে দেই, হ্যাঁ, আর পরে বমসুরা তমুক মেম্বারের চরিত্র, তমুক চেয়ারম্যানের চরিত্র, তমুক মন্ত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের মতো পবিত্র সার্টিফিকেট বাবা আর কাউকে দেওয়া যায় না, একজনই আছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? আমাদেরও কম বেশ গুনাহ আছে, আছে না নাই? এই গুনাহ থেকে আমাদের মাফি চাওয়ার দরকার আছে না নাই? আমি আগেই বলেছি এটা জান্নাতি মাফি, এটা বেহেশতের বাগান। এই জন্য আমাদের প্রত্যেকের সগীরা কবিরা গুনাহগুলোকে চোখের সামনে রেখে আমরা একটু কয়েক মর্তবা এই যে এই মকবুল দরবারে, এই মকবুল মাহফিলে আমরা কয়েক মর্তবা একটু আস্তাগফিরুল্লাহ শরীফ পড়ে নিই, এরপর মিলাদ হবে, মুনাজাত হবে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ।
الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من أمره شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد اجتاز بأقواله بني آدم من الطائفة النجارية وما كسر فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من أمرنا الراجي 9 أشهر القمرية وأنا للزمان أن ينجلي عنه الصدى حضرت أمه ليلة مولوده آسية مريم في نسوة من الحضيرة القدسية وأخذها المخاز فولدته صلى الله عليه وسلم نورا يتلالى سنارا صلى الله সামনে আছেন সামনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া سيدي يا رسول الله ويا حبيب الله وقد يا النبي নবীজি আমার সাধ্য নাই যেতে মদিনায় দিন রাত একই বাবানায় দেখা দাও নবীজি সপনে এই আপনার কদমে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আপনি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবর রাখিলে লাইয়া আপনার কোলে ইয়া নবী سيروا المدينة قبة الخضراء مدينة معبد الروح الأمين ساكن فيها نبينا يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب عليك صلوات الله آخر
मुश्किल है ईमान बचाना जब नहीं कोई ठिकाना कली में छुपाना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब का सलावतुल्लाह मुस्तफा जान रहमत फैला को सलाम शमअ बज में हिदायत पे मुहरत नबूवत पे रोशन दुरूद भूले बागे रसालत पहला को सलाम मुस्तफा जाने को सलाम शमअ बज में दूर नजदीकों के सुनने वाले वो ये काने लाले करामत पहला को सलाम मुस्तफा जाने को सलाम शमअ बज में गौस आज़म इमाम तौता वन्नो का गौस आज़म इमाम तौता वन्नो का जलवाए शान कुदरत पहला